नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टाइल कुकिंग उइथ सोनाली। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आजके चिकेनेर एकटी रेसिपि निये चले आसलाम। आजके आमि करे देखाबो गंधरा चिकेन फ्राई। असाधारण सुस्वादु एकटी रेसिपि। एकबार हलो बाड़ीते आपनारा ट्राई करबेन। आर आमि किभाबे करछि चलुन सेटा आपनादेरके देखिये दिच्छि। 500 ग्राम चिकेन खूब भालो करे धुए निয়েছি। तो चिकेनटाके प्रथमे आमि मैरिनेट करे नेब। चिकेनटाके मैरिनेट करार जोन्नो एखाने आमि दिए दिচ্ছি आदा रसुन और काँचा लंका पेस्ट। एखाने किन्तु बेश कयेकटा काँचा लंका देওয়া রয়েছে। रसुनेर परिमाणटाও किन्तु अनेकटा আছে। এই রেসিপিটাতে রসুন আর কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দেবেন। দেখুন কাঁচা লঙ্কা রসুন আদার পেস্টটা দিয়ে দিলাম। রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে চিকেনটাকে সমস্ত কিছু দিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আরো বেশি রাখলে আরো বেশি ভালো হয়, যদি তাড়াহুড়োর সময় আধা ঘন্টা রাখলেই যথেষ্ট। তো দেখুন খুব ভালো করে আমি সমস্ত উপাদান মিশিয়ে নিয়েছি। আর আপনারা চিকেনটা বোনলেসও নিতে পারেন, তবে আমি এখানে দেখুন হাড় সমেত নিয়েছি। হাড় সমেত ভালোই হয়, হাড় সমেত নিলেও খুব খেতে টেস্ট হয়। তো ভালো করে আমি সমস্ত মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার আধা ঘন্টার জন্য আমি চাপা দিয়ে রেখে দেবো। দিয়ে এলাম আধা ঘন্টা পরে। তো দেখুন চিকেন খুব ভালো মতো কিন্তু সেট হয়ে গেছে ম্যারিনেট করাটা। এবার এগুলোকে আমাকে ফ্রাই করতে হবে। তো চলুন কীভাবে ফ্রাই করছি সেটাও দেখিয়ে দিই। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালো মতো গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি সাদা তেল। বেশ খানিকটা তেল লাগবে যেহেতু চিকেনটা ফ্রাই করব। তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। তো এইবার কি করব, এর মধ্যে চিকেনটাকে দেবো আর আঁচটাকে কিন্তু আমি একদম মিডিয়ামে রাখবো যাতে চিকেনটা খুব ভালো মতো ফ্রাই হয়। আমি কিন্তু এখানে একবারে সব দিয়ে ভাজবো না, দুবারে ভাজাটা করে নেব। কারণ একসাথে অনেকটা চিকেন যদি ভাজা করতে যাই ভালো মতো ভাজাটা হবে না। তো সেই কারণে দুইবারে চিকেনটা ভাজবো। তো দেখুন এই কটা চিকেন দিয়ে দিলাম। এবার আঁচটাকে দিয়ে দিচ্ছি একদম মিডিয়াম করে। চিকেনটা ভালো মতো ফ্রাই করে তারপরে এগুলোকে তুলে নেব। এবার এই পিঠটাকে উল্টে দেবো। এইভাবে সমানে এদিক ওদিক করতে করতে চিকেনটাকে ভালো করে ফ্রাই করে তুলে নিতে হবে। দেখুন এই পিঠটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা সমানে কিন্তু আমি উল্টে পাল্টে দিয়েছি চিকেনগুলোকে। আর এই চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। আমি এগুলোকে তুলে নেব। ঠিক একইভাবে বাদবাকি চিকেনগুলোকেও ফ্রাই করে নেব। দেখুন আবারও দিয়ে দিচ্ছি। বন্ধুরা বাদবাকি চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে। এবার এগুলোকেও তুলে নেব।
দেখুন সমস্ত চিকেন তুলে রেখে দিয়েছি। এবার এই চিকেন ভাজার তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেবো। তো এখানে আমি একটা ছোট্ট জায়গার মধ্যে দেখুন দুটো শুকনো লঙ্কা, একটু জিরে আর মৌরি আর নিয়েছি কয়েকটা গোলমরিচ। তো এটা প্রথমে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এই যে চিকেন ভেজেছি যেহেতু কড়ার মধ্যে লেগে রয়েছে, এগুলো কিন্তু পেঁয়াজ দেওয়ার সাথে সাথে সমস্ত কিছুই ছেড়ে চলে আসবে। আর এই তেলটাই কিন্তু ব্যবহার করলে চিকেনটার টেস্টটা আরও বেড়ে যায়। চিকেন ভাজার তেলটা ব্যবহার করতে লাগবে এই রেসিপিটাতে। তো মশলাটা একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি এখানে কয়েক কোয়া রসুন। দেখুন গোটা রসুন কয়েক কোয়া দিয়ে দিলাম। রসুনটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো একটু লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। আর পেঁয়াজগুলো দেওয়ার পরেই দেখবেন আস্তে আস্তে যে চিকেনের যে অংশগুলো দেখুন লেগে রয়েছে সেগুলো কিন্তু ছেড়ে বেরিয়ে আসছে। এই সময় দিয়ে দেবো কয়েকটা কারি পাতা। দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অনেকটা নরম হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা বলতে এখানে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এখানে আমি দেখুন 1 চামচের একটু বেশি নিয়েছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটাকেও অ্যাড করে দিচ্ছি। এবার খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। মশলাটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি যে কেটে রেখেছি টমেটো সেগুলোকেও দিয়ে দেবো। টমেটো দিলে এর স্বাদটা কিন্তু আরেকটু বেড়ে যাবে। এবার কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট সাইজের 3টে টমেটো নিয়েছি। টমেটোগুলো কিন্তু নুন যেহেতু দিয়েছি খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখুন সমানে এইভাবে নাড়তে হবে, একদম কম আছে আমি কিন্তু রান্নাটা করছি। টমেটোটা একটু গলা পর্যন্ত অপেক্ষা করব। টমেটোটা দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। তো এই সময় আমি এখানে ভেজে রাখা চিকেনগুলোকেও এর মধ্যে অ্যাড করে দেবো। সমস্ত চিকেন দিয়ে দিলাম। এবার একদম কম আছে 5 থেকে 6 মিনিট চিকেনটাকে এইভাবে সমানে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এই রান্নায় কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। আঁচটাকে কম দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে। চিকেনটা যেহেতু আমাদের ফ্রাই করাই রয়েছে, চিকেনটা অলমোস্ট সেদ্ধই আছে, তবু মশলার সাথে একটু কষিয়ে নিলে এর স্বাদ কিন্তু আরও সুন্দরভাবে বেরিয়ে আসবে আর চিকেনটা অনেক বেশি নরম হবে। তো দেখুন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট একদম কম আঁচে সেদ্ধ হতে দেবো। ফিরে এলাম 5-6 মিনিট পরে। তো দেখুন কতটা জুসি হয়েছে চিকেন ফ্রাই, আর দেখতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে। আর এবার সবশেষে আমি দিয়ে দেবো উপর থেকে কয়েকটা কারি পাতা, দেবো ধনে পাতা কুচোনো, আর একটু গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুর সেন্ট এই রেসিপিটাকে কিন্তু দারুণ
ভাবে আরও জমিয়ে দেবে। তার সাথে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। দেখতেই পেলেন যে একটুকু জল না ব্যবহার করে কত সুন্দরভাবে চিকেন ফ্রাই সম্পূর্ণ রেডি হয়ে গেল। আপনারা এই রেসিপিটা লুচি, পরোটা, নান, এমনকি পোলাও, ফ্রাইড রাইসের সাথেও দারুণভাবে এনজয় করতে পারবেন। এছাড়াও সন্ধ্যেবেলায় স্ন্যাক্স হিসাবেও এটা আপনারা খেতে পারবেন। দারুণ টেস্টি একটি রেসিপি, অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আর কেমন হয়েছে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, এতক্ষণ যারা ভিডিওটা দেখেছেন এখনও লাইক করেনি, অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা দেখবেন। আর সব শেষে কমেন্ট আপনারা করবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আসছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি আবারও নিয়ে চলে আসব। তো চলুন, আমার রেসিপিটি সম্পূর্ণ রেডি। এবার এটাকে আমি সার্ভ করে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম। ওপর থেকে একটু ধনেপাতা গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম। তো বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আবারও বলছি জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।